হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে কখন আপনার ভিডিও ইউটিউব নিজে থেকেই ভাইরাল করবে। সুতরাং এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। একটা ভিডিও দুটি উপায়ে ইউটিউবে ভাইরাল হয়। একটা হচ্ছে ইউটিউবে ভাইরাল করে, আর অপরটি হচ্ছে মানুষে ভাইরাল করে। মানুষে ভাইরাল কিভাবে করে? সাপোজ কোনো একটি অলৌকিক ভিডিও যেটি মানুষ আগে কখনো দেখেনি, সেই ভিডিওটি যদি আপনি আপলোড করেন, সেই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে, প্রচুর পরিমাণে লাইক করবে, প্রচুর পরিমাণে কমেন্ট করবে। এবং ইউটিউবের ভাইরাল করার দরকার নেই, সেটা কিন্তু মানুষই আপনাকে ভাইরাল করবে। কারণ প্রচুর পরিমাণে যেহেতু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ইউটিউব বাধ্য আপনার ওই ভিডিওটাকে ভাইরাল করার জন্য। কিন্তু সব ভিডিও তার ওই অলৌকিক ভিডিও হবে না, যার ফলে হচ্ছে কি, আমরা কিন্তু ইউটিউবের উপর ডিপেন্ডেবল যে ইউটিউব আমাদের ভিডিও কখন ভাইরাল করবে। এখন দেখেন, কখন আপনার ভিডিও ইউটিউব ভাইরাল করবে, সেটা হচ্ছে আপনি যখনই ইউটিউবের রুল মেনে চলবেন, তখন ইউটিউব কিন্তু আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনে করবে। আর ইউটিউব যখনই আপনাকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনে করবে, তখন কিন্তু ইউটিউব আপনার ওই চ্যানেলটাকে রিসার্চ করবে। এবং রিসার্চ করার ফলে যদি দেখতে পায় যে না, আপনি একজন সলিড কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ফোকাস করবে ইউটিউব। এবার যদি আপনার ভিডিওতে ফোকাস করে, তাহলে সেই ভিডিও থেকে কোয়ালিটিফুল ভিডিও কোনটি, যেটি মানুষে আর কি খুব বেশি দেখেছে, ঠিক আছে, যেটির অ্যাভারেজ ওয়াচ টাইমটা অনেক বেশি, যেটির ক্লিক থ্রো রেট মানে ছিটিয়ারটা খুবই ভালো, ঠিক আছে, সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব র্যাঙ্ক করবে। তাই ছোট একটা বিষয় খুবই স্পষ্টভাবে মাথায় নেবেন যে ইউটিউবে যখনই কাজ করতে আসবেন, তখনই দেখবেন যেন আপনার ভিডিও কোয়ালিটি যেন ভালো থাকে। আপনি যদি খারাপ কোয়ালিটির ভিডিও, এখানে ভিডিও কোয়ালিটি ভালো বলতে হচ্ছে যে ভালো পিন থাকতে হবে, ভালো ক্যামেরা থাকতে হবে, ভালো মাইক্রোফোন থাকতে হবে, এটা না ভাই। আপনার যে ভিডিওর ক্যাটাগরি অনুসারে আপনার ভিডিওতে কতটুকু পরিমাণ আপনি দর্শক ধরে রাখতে পারছেন, তার উপরেই ডিপেন্ড করে যে আপনার ভিডিও কতটুকু ভালো কোয়ালিটি বা কতটুকু খারাপ কোয়ালিটি। আপনি যদি খুব ভালো পিন দিয়ে হচ্ছে একটা 10 মিনিট একটা ভিডিওতে 1 মিনিটও যদি আপনার দর্শককে ধরে রাখতে না পারেন, তাহলে আপনার ওই ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো না। কিন্তু আপনি 3-4 মিনিটে একটা ভিডিও যদি মেক করে, আপনি মোবাইল থেকে মেক করে, সেটা যদি সম্পূর্ণভাবে দর্শক ধরে রাখতে পারেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু ওইটা খুব ভালো কোয়ালিটি একটা ভিডিও। সুতরাং আপনার ওই ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো করতে হবে, যেন দর্শক আপনার ভিডিও এ টু জেড সম্পূর্ণ দেখে। এবং আপনার ভিডিও যখনই দর্শক এ টু জেড সম্পূর্ণ দেখবে, তখনই কিন্তু ওটার হচ্ছে অ্যাভারেজ যে ওয়াচ টাইমটা বেড়ে যাবে। এবং একটা ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম যদি বেড়ে যায় এই 2021 সালে এসে, এবং সিটিএর যদি খুব হাই র্যাঙ্কিং থাকে, ঠিক আছে, 10+ বা 15+ থাকে, তাহলে কিন্তু একটা ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যায় এবং খুব সহজেই কিন্তু ইউটিউবে সেটাকে ভাইরাল করে দেয়। সুতরাং ইউটিউবিং শুরু করার পূর্বে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ক্যাটাগরি অনুসারে আপনাকে খুব ভালো করে ভিডিও মেক করতে হবে, খুব ইন্টারেস্টিং ভিডিও মেক করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সো বিষয়টি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে এবং যদি এইরকম ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।